ডক্টর ইউনূস সরকার ও জনগণের পক্ষে একটা যুগান্তকারী ঘটনা ঘটে গেল। ঘটনাটি হচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের প্রতিবেদন প্রকাশ। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার গণহত্যা বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, আসাদুজ্জামান কামালকে অভিযুক্ত করা হয়েছে। দর্শক, এটা একটা যুগান্তকারী ঘটনা। এই ঘটনায় সমগ্র জাতি আনন্দিত, খুশি। আওয়ামী লীগ মহলে হতাশা এবং তারা অনেকটা চুপচাপ। আওয়ামী লীগ সরকার থেকে নামার পর জাতিসংঘের পক্ষে কিছুটা কথা বলতো, জাতিসংঘের কাছে যেতে বলতো শেখ হাসিনা তার নেতাদের, জাতিসংঘের কাছে এই তথ্যগুলো দাও, যুক্তরাষ্ট্রে যাও, দূতাবাসগুলোতে যাও। ক্ষমতায় থাকতে হাসিনা কিংবা আওয়ামী লীগ জাতিসংঘকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। এমনকি ওবায়দুল কাদের জাতিসংঘকে অকার্যকর, ভুয়া সংগঠন, কোনো কাজে আসে না, এরকম কথাবার্তা বলতো। কিন্তু হাসিনা পালানোর পর কিন্তু জাতিসংঘের গুরুত্ব তাদের কাছে বেড়ে গেছে। কিন্তু সেই জাতিসংঘ এখন ওপেনলি শেখ হাসিনাকে দায়ী করলো গণহত্যার জন্য, আওয়ামী লীগকে দায়ী করলো, হাসিনার প্রশাসনকে দায়ী করলো, এবং এরা যেন দায় মুক্তি না পায়, এদের যেন ন্যায় বিচার হয়, এই কথাগুলো বলল। মানে এটা একটা যুগান্তকারী ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় ঘটনা ঘটে গেছে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগকে, হাসিনাকে গণহত্যাকারী বলি, কিন্তু এখন পর্যন্ত বিচার রায় হয়নি। কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের এই যে প্রতিবেদন, এটাকে আমরা ইন্টারন্যাশনাল রিকগনিশন বলতে পারি। এর মানে আওয়ামী লীগ বা হাসিনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘ স্বীকৃত একজন গণহত্যাকারী। এটা একটা বড় ঘটনা। তো ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, জনগণ নিষিদ্ধ চায়, কিন্তু ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা অত্যন্ত কঠিন। সেই হিসাবে এই নিষিদ্ধের আলাপের এই সময়ে এই ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের এই রিপোর্ট সামনে আসা, পাবলিশড হওয়া, এটা ডক্টর ইউনূস ও জনগণের পক্ষে একটা যুগান্তকারী ঘটনা। যার ফলে আমরা দেখি ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে এই রিপোর্টকে স্বাগত জানানো হয়েছে। জামাত ইসলামের আমিরও স্বাগত জানিয়েছেন। কিন্তু এই প্রশ্নটা আমরা বরাবরই করব যে এত বড় ঘটনা ঘটে গেল, হাসিনা আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি রিকগনাইজড গণহত্যাকারী হলো, কিন্তু জামাত শিবিরের ক্রেডিটটা কি? তারা কতটুকু হেল্প করেছে জাতিসংঘকে? এই জায়গাটা কিন্তু জামাত ব্যর্থ। জাতিসংঘের এই রিপোর্টে এটা ইতিহাস হয়ে থাকবে, জামাতের জন্য একটা কলঙ্ক হয়ে থাকবে, যে জামাত ইসলামী অফিসিয়ালি রেসপন্স করেনি জাতিসংঘের এই মিশনকে, শিবিরও অফিসিয়ালি রেসপন্স করেনি, এবং জামাত বা শিবির আমাদেরকে কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি, ভুলভাল ব্যাখ্যা দিয়েছে। অতএব আগামী দিনে এটা জামাতের জন্য একটা লজ্জাজনক অধ্যায় হয়ে থাকবে। এই আলোচনাটা বারবার করা দরকার। তবে হ্যাঁ, আমিরে জামাত এই ডক্টর ইউনূস সরকার যেরকম এই রিপোর্টকে স্বাগত জানিয়েছে, আমিরে জামাতও এই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন। তার মাধ্যমে কিছুটা কাফফারা হয়েছে। গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশে ছাত্র জনতা, শ্রমিকদের উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে OHCR স্বাধীনভাবে এই তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ও বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটাকে সরকার যেভাবে সেলিব্রেট করছে বা সামনে আনছে,
এটা সরকারের জন্য তাদের অবস্থান সুসংহত করার ক্ষেত্রে বা ডক্টর ইউনূস এবং জনগণের প্রত্যাশা পূরণে এটা একটা মাইলফলক হয়ে থাকবে, যুগান্তকারী ঘটনা হয়ে থাকবে। এবং এই জন্যই ডক্টর ইউনূস এটা খুব দ্রুত অ্যাপ্রিসিয়েট করে, স্বাগত জানিয়ে গ্রহণ করে নিয়েছেন। অতএব ডক্টর ইউনূস সরকার যা চায় এবং ছাত্ররা এই সরকারের কাছ থেকে যা চায়, সেক্ষেত্রে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, জামাত প্রপার ক্রেডিট পাচ্ছে না। তবে জামাতের লোকজন অনেকে হেল্প করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনকে।